হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমি আজকে জলপাইয়ের গোল্লা আচার বানাবো। সেই জন্য জলপাই নিয়েছি 1 কেজিরও কম, মানে অল্প একটু আচার বানাবো সেই জন্যে। এখন আমি গরম পানি করে জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এগুলারে আমি বিচি থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডার জারে অল্প একটু পানি দিয়ে এগুলা ব্লেন্ড করে মিহি করে নিব। এই যে মিহি করা নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলা নাড়তে থাকবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে নাড়তে হবে, কারণ এটা লেগে আসবে, কারণ এখানে তো কোনো তেল দেওয়া হয় নাই। এখন আমি এটাতে গুড় দিয়ে দিব। এটা কালারও হয়, তাছাড়া আবার মানে গুড়েরটা খাইতেও ভালো লাগে। এখন ভালোভাবে নাড়তে হবে, খুব দ্রুতভাবে নাড়তে হবে, না হলে এটা লেগে আসবে। এখন 1 থেকে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, মানে অল্পই দিলাম, কারণ আমি এখানে বিট লবণ ব্যবহার করব, সেই জন্যে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম 2 চামচের মতো, কিন্তু আমার এখানে আচার কম তাই আমি মশলার পরিমাণও কম দিয়েছি। এখন এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হলে একটা আঠালো ডোয়ের মতো বানাতে হবে। এখন এগুলা হয়ে আসছে প্রায়, খুব মানে দ্রুত নাড়তে হবে, কারণ এটা লেগে আসতে পারে, লেগে আসতে চায়, সেই জন্য ঘন ঘন নাড়তে হবে। এই যে এখানে তো তেল দেওয়া হয়নি, সেই জন্য এটা লেগে আসছে। এখন বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিয়ে আবার ভালোভাবে এগুলাকে মিক্স করতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন এটা হয়ে গেছে। এখন একটা মশলা বানিয়ে নিব এটাকে কুট করার জন্য। সেই মশলাটার মধ্যে চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু বিট লবণ। এখন ভালোভাবে মিক্স করে নিব। এই যে এটা মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে হাতের মধ্যে একটু তেল ভরিয়ে তারপরে এটাকে মানে একটু গোল গোল করে শেপ করে নিতে হবে, বলের মতো শেপ করতে হবে। এই যে একদম মানে বল শেপ হচ্ছে। আমি এটার ভিতরে একটা বিচিও ঢুকিয়ে দিলাম যাতে খাইতে একটু ভালো লাগে।